मिले खाक में अहले शान कैसे कैसे, मक्की हो गई लमकान कैसे कैसे, हुए नामों बेनिशा कैसे कैसे, मक्की हो गई लमकान कैसे कैसे। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल ने चरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने का दुनिया नहीं है, इबरत की जगह है तमाशा नहीं है। मुहतरम हाज़िरीन, আজকে হয়তো আমরা ভাবতে পারি সম্পর্ক হলেই মনে হয় কিছু হয়ে যায়, সম্পদের মালিক হলেই মনে হয় কিছু হয়ে যায়, আধিপত্য আসলেই মনে হয় কিছু হয়ে যায়। না 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 না, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো হলো দুনিয়ার খেল, এটা তো হলো দুনিয়ার রং তামাশা। আল্লাহ দুনিয়া কোন জিনিস দেখেন না, দুনিয়া কোন জিনিস দেখবেন না, আল্লাহ দেখবেন ছোট্ট এই জীবনটা কি করছে। মনে পড়ে যায় ফেরাউনের বাড়ির কাজে বুয়া কাজে মহিলার মাস্টার কথা। ২৫০০ বছর পরে তার কবর থেকে সুগান আসতেছে। ২৫০০ বছর পরে, ২৫০০ বছর পরে তার কবর থেকে সুগান আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে যখন মিরাজে যাচ্ছিলেন, এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগানে চিৎকার দিয়ে উঠলেন, বললেন জিবরিল ইন্নী লা আজিদু রিহা জান্নাত, আমি তো জান্নাতের সুগন্ধ অনুভব করতেছি। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের সুগন্ধ না, এটা জান্নাতের সুগন্ধ না, এটা তো হলো ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলার কবরের সুগন্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইলা মাতা, কতদিন পর্যন্ত আসতে থাকবে? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত আসতে থাকবেন। কুল্লু মান ইয়ামুত, যে ব্যক্তি এই কবরের পার দিয়ে অতিক্রম করতে চাইবে সেই এখানে দাঁড়াতে বাধ্য হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল পুরো কাহিনীটা শোনালে তো আমার উম্মতকে বলতে সহজ হতো। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো